যুগ যুগ ধরে আমাদের সনাতন হিন্দু ধর্মের বহু মন্দির বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন উগ্রপন্থীদের দ্বারা ধ্বংস হয়ে আসছে। সেই রকমই একটা মন্দির হলো কাশ্মীরের অনন্তনাগ শহরের কাছে অবস্থিত মার্তণ্ড সূর্য মন্দির। প্রাচীন এই মন্দির নিয়ে সাম্প্রতিক কিছু বছরে নানা বিতর্কের সৃষ্টি হয়েছে। সেই সব প্রসঙ্গে আসার আগে এই মন্দির সম্পর্কে আপনাদের কিছু কথা জানিয়ে দিই। এই মার্তণ্ড সূর্য মন্দির ধর্মীয় দিক দিয়ে তো বটেই, ঐতিহাসিক এবং স্থাপত্যশৈলীর দিক থেকেও এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। মনে করা হয় এই মার্তণ্ড সূর্য মন্দির হলো সবথেকে প্রাচীনতম সূর্য মন্দির। কিছু মানুষের ধারণা এই মন্দিরটা নির্মাণ করেছিলেন পাণ্ডবরা। মন্দিরটা তৈরিতে যে বড় বড় চুনা পাথর ব্যবহার করা হয়েছিল তা এখানকার আশেপাশে কোথাও দেখা যায় না। তাই অনেকে মনে করেন পাণ্ডুপুত্র ভীম অনেক দূর থেকে পাথরগুলো এনে মন্দিরটা নির্মাণ করেছিলেন। আর তখন থেকেই এই মন্দিরটার সঙ্গে হিন্দু ধর্মের মানুষদের ভক্তি এবং আস্থা জুড়ে গিয়েছে। তবে ইতিহাসবিদদের মতে এখানে পাণ্ডব নির্মিত মন্দিরটা থাকলেও পরবর্তীকালে অষ্টম শতাব্দীর দিকে কারাকোটা রাজবংশের রাজা ললিতাদিত্য মুক্তপিদা এত বিশাল এবং জাঁকজমকপূর্ণ মন্দিরটা নির্মাণ করেছিলেন। 1200 শতকে কলহনের দ্বারা রচিত রাজতরঙ্গিনীতেও এই মার্তণ্ড সূর্য মন্দিরের উল্লেখ এবং তার ধর্মীয় মাহাত্ম্যের কথা লেখা রয়েছে। গ্রিক, রোমান, বৌদ্ধ, গান্ধারন এবং উত্তর ভারতীয় শিল্পশৈলীর সংমিশ্রণে তৈরি চতুর্ভুজাকৃতি মন্দির প্রাঙ্গণের কেন্দ্রে রয়েছে মূল মন্দিরটা। আর এই মূল মন্দিরটাকে ঘিরে রয়েছে 84টি ছোট ছোট মন্দির। মন্দিরটা যখন নির্মাণ করা হয়েছিল তখন পিরামিডাকৃতি চূড়াবিশিষ্ট মূল মন্দিরটাকে ঘিরে সম্পূর্ণ প্রাঙ্গণটা পাশের নদী থেকে খাল দিয়ে কেটে আনা জল দিয়ে পরিপূর্ণ থাকত। এই মন্দিরটা সূর্য দেবতাকে উৎসর্গ করা হলেও এখানে মন্দিরের বিভিন্ন দেওয়াল এবং স্তম্ভে হিন্দুদের অন্যান্য দেবদেবীর মূর্তিও ছিল। এই মন্দিরটাকে এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সারা দিন মন্দিরের সূর্য দেবতার প্রধান মূর্তিটির ওপরে সূর্যের আলো পড়ত, যা আমাদের হিন্দু পূর্বপুরুষদের এক অনন্য শিল্পসত্তার পরিচয় দেয়। এত সুন্দর এই মন্দিরটা ধ্বংসের পেছনে প্রধান কারণ হলো সিকান্দার শাহ মিরি, যে বুৎসিকান বা মূর্তি কিংবা মন্দির ধ্বংসকারী নামে বেশি পরিচিত ছিল। সিকান্দার শাহ সুফি সাধক মীর মোহাম্মদ হামদানির অনুপ্রেরণায় কাশ্মীরে অমুসলিমদের ওপরে মাত্রাহীন অত্যাচার শুরু করে। এখানকার হিন্দুদের জোর করে ধর্মান্তরিত করা হয়। এই ধর্মান্তরিত হিন্দুদের বংশধররা এখনও কাশ্মীরে বসবাস করে এবং নিজেদের মুসলিম বলে পরিচয় দেয়। তখন যারা মুসলিম ধর্ম গ্রহণে অস্বীকার করে তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়, সেই সঙ্গে বাড়ির মহিলাদের সম্মানহানিও করা হয়। এমনকি শিশু, নারী এবং পুরুষ নির্বিশেষে সবাইকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। এটা অনেকটা 90 দশকের কাশ্মীরি পণ্ডিতদের গণহত্যার মতোই ঘটনা। সিকান্দার শাহ তার 1389 থেকে 1413 সালের শাসনকালের মধ্যে কাশ্মীরে বহু হিন্দু এবং বৌদ্ধ মন্দির ধ্বংস করেছিল। তার মধ্যে অন্যতম এই মার্তণ্ড সূর্য মন্দির। কবি তথা ইতিহাসবিদ জোনারাজার লেখা দ্বিতীয় রাজতরঙ্গিনী থেকে জানা যায় সিকান্দার প্রায় 1 বছর ধরে এই মন্দিরটা ধ্বংসের জন্য চেষ্টা চালায়। শেষে আশেপাশের জঙ্গল থেকে কাঠ এনে সম্পূর্ণ মন্দিরটাকে ঢেকে ফেলে এবং তাতে আগুন ধরিয়ে দেয়। মন্দিরের গায়ে খোদাই করা সমস্ত দেবদেবীর মূর্তি সহ সম্পূর্ণ মন্দিরটা
তাদের এই তাণ্ডবলীলায় নষ্ট হলেও মূল মন্দিরের কাঠামো আজ পর্যন্ত সেই অত্যাচারের চিহ্ন বহন করে দাঁড়িয়ে আছে। সাম্প্রতিক কিছু বছর ধরে এই মন্দির নিয়ে নানা বিতর্কের সৃষ্টি হয়েছে। উগ্রপন্থীদের দ্বারা ধ্বংস হবার পরও এই মন্দির নিয়ে হিন্দুদের যে ভক্তি এবং আস্থা আছে তাতেও আঘাত এনেছে কিছু অমানুষ। যেসব উগ্রপন্থীরা প্রতিনিয়ত হিন্দু মন্দির এবং দেবদেবীদের মূর্তি ধ্বংস করে আসছে, প্রতিনিয়ত যারা হিন্দু ধর্মকে নিচু দেখানোর জন্য উঠে পড়ে লেগে আছে, তাদের সমর্থনে বলিউডও কিন্তু পিছিয়ে নেই। 2014 সালে প্রকাশিত বলিউড সিনেমা হায়দারের একটা গানের দৃশ্যে এই মন্দিরটাকে শয়তানের আস্তানা হিসাবে দেখানো হয়েছে। তারপর থেকে এই মার্তণ্ড মন্দিরকে স্থানীয়রা শয়তান কি গুফা নামে ডাকতে শুরু করে, যা পুরো হিন্দু সমাজের আস্থা এবং শ্রদ্ধার উপরে এক চরম আঘাত। তবে এই দুর্নাম ঘোচানোর জন্য 2022-এর মে মাসে জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার নেতৃত্বে এই মন্দিরে নবগ্রহ অষ্টমঙ্গলম পূজার আয়োজন করা হয়েছিল। এর কিছু মাস পর রাজস্থানের কিছু পুরোহিত দ্বারা আবার এই মন্দিরে পূজার্চনার আয়োজন করা হয়। এরপর প্রতি বছর রাজস্থানের সেই পুরোহিত দলটা এই মন্দিরে প্রার্থনার আয়োজন করে। এমনকি এই বছর 22শে জানুয়ারি, যেদিন অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হয়, সেই দিনেও এই দলটি মার্তণ্ড মন্দিরে প্রার্থনা করে এবং হনুমান চালিসা পাঠ করতে করতে মন্দিরটা প্রদক্ষিণ করে। কিন্তু এএসআই অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়, এএসআই এর অন্তর্গত মার্তণ্ড মন্দিরে বিনা অনুমতিতে এইসব পূজার্চনার আয়োজন করা হয়েছিল। আর এই নিয়েই শুরু হয় নতুন বিতর্ক। 1959 সালের এনসিয়েন্ট মনুমেন্ট অ্যান্ড আর্কিওলজিক্যাল সাইট অ্যান্ড রিমেন্সের রুল 7-এর সাবরুল 1 অনুযায়ী এএসআইয়ের অন্তর্গত কোনো স্থানে সভা, পার্টি কিংবা বিনোদনের জন্য লিখিত অনুমতির প্রয়োজন। কিন্তু সাবরুল 2 অনুযায়ী ধর্মীয় আস্থা রয়েছে এমন জায়গায় ধর্মীয় কাজকর্ম বা পূজার্চনার জন্য কোনো রকম অনুমতির প্রয়োজন নেই। তাহলে এবার আপনারাই বলুন, এই মার্তণ্ড সূর্য মন্দিরকে কি শয়তান কি গুফা নাম দিয়ে একটা প্রাচীন ধ্বংসস্তূপ হিসাবে পর্যটন কেন্দ্র রূপে পৃথিবীর সমস্ত মানুষের সামনে উপস্থাপন করা দরকার, নাকি মন্দিরটাকে সংস্কার করে হিন্দু আস্থা এবং ভক্তির কেন্দ্র হিসাবে গড়ে তোলা উচিত? কমেন্টে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতের জন্য অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।